হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আমাদের নার্সারিটা সবাইকে দেখাবো। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা করব, কিন্তু যেহেতু আমার এক্সাম ছিল ওই জন্য আমি ভিডিও বানাতে পারিনি বা সুযোগ পাইনি বানানোর। তবে আজকে আমি ফ্রি ছিলাম, ওই জন্য এই ভিডিওটা করলাম। এইদিকে প্রচুর গাছ আছে, এখন নতুন নতুন অনেক গাছ এসছে। আমি যখন প্রায় আসতাম তখন আরও কম গাছ ছিল, কিন্তু এখন অনেক বেশি গাছ ভরে গেছে। এই যে এখানে পেঁপে গাছে অনেকগুলো চারা রয়েছে। আর তারপর এই সাইডটায় গেলে জামরুল গাছ আছে। জামরুল গাছে দেখো নিচের দিকে প্রায় 3-4টে মতন জামরুল এর একটা থোকা মতন নিচের দিকে রয়েছে। আর ওপরে দেখলাম একটাই জামরুল আছে। একটা গাছ দেখালাম বলে ভেবো না যে একটাই গাছ আছে, এরকম অনেকগুলোই জামরুল গাছ আছে। এছাড়াও লাল জামরুল গাছ আছে, যেটা আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে দেখো লেবু গাছ। লেবু গাছে কিন্তু বেশ কয়েকটা লেবু হয়েছে, অনেকগুলোই লেবু ধরেছে গাছে। তারপরে সাইডে আছে দেখো ও আরেকটা লেবু গাছ। এখানে এটা মনে হয় কমলা লেবু যত সম্ভব, আমি যা দেখলাম সামনে থেকে। যদি লেখাটা দেখতে পাই আমি দেখাবো অবশ্যই। দেখি, সাইডে আছে লেখা। এই যে লেখাটা আমি এখন দেখালাম হাত দিয়ে, দেখো কিন্ন কমলা লেবু লেখা আছে, কিন্ন কমলা যেটা আর কি। তারপরে তার পাশেই যেই গাছটা আছে সেটা হচ্ছে অন্য এক ধরনের পেয়ারা গাছ। দেখো লেখা আছে যে ইজিপ্টিয়ান গোয়াভা। এরপর এগুলো হচ্ছে বাঁশ গাছ। এগুলো আর কি ইনডোর প্লান্ট, এগুলো সবাই ঘরে রাখে কারণ লাকি বলে মানা হয় এই বাঁশ গাছগুলো। বেশ অনেক রকম ইনডোর প্ল্যান্ট এখানে আছে। অনেকেই যারা ফ্ল্যাটে থাকে বা যাদের বাগান নেই বা জায়গা নেই গাছ লাগানো, তারা এগুলো কিনে নিয়ে যায়। এছাড়া ঘর সাজানোর জন্যও অনেকে কেনে। এরপর এই যে ফল গাছটা তোমরা দেখছো, আমি ঠিক ফলটার নাম জানি না, ওই জন্য আমার কোনো আইডিয়া নেই, ওই জন্য আমি বলতে পারছি না কী নাম এই ফল গাছটার। তোমরা ফলগুলো দেখে যদি চিনতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও কী নাম। তার পাশেই হচ্ছে এই আম গাছটা। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এই গাছটার নাম আমি জানি, কারণ এটা অনেকটাই কলার মতন লম্বা লম্বা আম হয়, আমি যতটা জানি। তারপর এই দেখো লাল জামরুল। আমি বলছিলাম না যে লাল জামরুলও আছে, এই হচ্ছে সেই লাল জামরুল। তারপরে দেখো আরেকটা আম গাছ। এখানে দেখো অনেকগুলো আম হয়েছে কিন্তু গাছে, বেশ কয়েকটা। আমি যতটা জানি যে আমাদের নার্সারিতে প্রায় 80 থেকে 90 রকমের আম গাছ আছে। দামের সম্পর্কে আমার সেরকম আইডিয়া নেই, কারণ আমি যখন ফার্স্ট থাকতাম তখন প্রায় 80 থেকে 90 রকমের আম গাছ ছিলই। এবার এখন সেটা হয়তো কমেছে বা বেড়েছে, কিন্তু যেহেতু গরমকাল পড়ছে তো আরও নতুন নতুন গাছ হয়তো আসবে আম গাছ। এরপর এটা হচ্ছে সবেদা গাছ। দেখো আমি কোনো গাছেরই কিন্তু দাম আমি বলতে পারবো না, কারণ আমার দামের সম্পর্কে 1%ও আইডিয়া নেই বা আমি জানিই না দাম সম্পর্কে। যেগুলোর গায়ে দাম লেখা আছে সেগুলো যদি তোমরা দেখতে পাও তো ঠিক আছে, না হলে তোমরা যদি কোনোভাবে আমার বাবার সাথে কন্ট্যাক্ট করতে চাও আমি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবো। আর এরপর এটা হচ্ছে যে লেবুর থোকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। আমি মোটামুটি কয়েকটা গাছের নাম জানি, যেগুলো জানি আমি সেগুলো বলছি, বাদবাকি আমি বলতে পারছি না। কারণ আমি যখন প্রথম আমাদের নার্সারিটা হয়েছে 1.5 বছর মতন হয়েছে, তো আমি প্রায় আসি না। 8 থেকে 9 মাস আমি আসা একদমই আমার বন্ধ হয়ে গেছে, কারণ এক হচ্ছে গিয়ে আমি টাইম পাই না কলেজের জন্য, এক্সামের জন্য, বিভিন্ন কারণে আমি টাইম পাই না গিয়ে যে আমি কিছু দেখবো বা জানবো। কিন্তু আগে যখন নতুন নতুন নার্সারিটা চালু হয়, যখন আমি যেতাম তখন আমি প্রায় অনেকগুলো গাছের নাম জানতাম, দাম জানতাম, অনেক কিছুই আমি জানতাম। কিন্তু আস্তে আস্তে সেটা আমি ভুলে গেছি। তবে যে কটা আমার মনে আছে সেটা আমি বলছি এখানে। এখানে দেখো প্রচুর বেল ফুলের চারা রয়েছে, কি সুন্দর না। তারপরে দেখো এখানে আরেকটা আম গাছ, যেখানে অনেকগুলো আম ধরেছে নিচের দিকে। দেখো আমি সামনে থেকে আরেকবার দেখাচ্ছি আমগুলো। আমি রিসেন্ট ভয়েসই অ্যাড করতে পারতাম, যখন ভিডিওটা আমি বানাচ্ছি তখন আমি ভয়েস দিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু নার্সারিটা একদমই রাস্তার পাশে মেন রোডের পাশে, সেহেতু আমি ভয়েস দিতে পারিনি। কারণ প্রচণ্ড এতবার গাড়ি যাতায়াত করছে, প্রচণ্ড হর্নের আওয়াজ, গাড়ির আওয়াজ, যার ফলে আমি যত জোরেই ভয়েসে কথা বলি না কেন তোমরা কিছুই হয়তো শুনতে পাবে না বা প্রচণ্ড ডিস্টার্ব হবে। ওই জন্য আমি
আর কোনো ভয়েস অ্যাড করিনি সেখানে। কিছু কিছু জায়গায় করেছি যেখানে আমার মনে হয়েছে। আর এই দেখো কী সুন্দর সাদা জবা। এই দেখো বুগেনভিল্লা গাছ, এটাকে মহারানীও বলা হয়। এটা আমার প্রচুর ফেভারিট একটা ফুল গাছ। এই যে এই ভিডিওটাতে যে পাটা তোমরা দেখতে পাচ্ছ, এই লোকটা মানে কিছুক্ষণ আগে এসে এমন একটা বিহেভ করলো, উনি ওই যেই জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় বসে কেমনভাবে একটা অদ্ভুতভাবে উনি বসেছিলেন। বসে থাকার পর আমি যখন ভাবলাম উনি কিনতে এসছে বা উনি হয়তো কিছু তো একটা অন্য মোটিভ নিয়ে উনি ওখানটায় এসছে, আমি তখন সামনে যাওয়ার পর এই যে সামনে টগর গাছ, সেই টগর গাছটা দেখে নাকি উনি চিনতেই পারছেন ওটা কী গাছ। আমি যখন ওনার সামনে গেলাম উনি ভ্যাবাচাকাকে আমাকে জিজ্ঞেস করছেন যে এটা কী গাছ। এবার দেখো হয়তো যদি সেই গাছে ফুল না থাকে তাহলে হয়তো অনেকেই চিনতে পারবে না, এটা আমি মানছি। কিন্তু যেই গাছে ফুল আছে সেটা তো একটা বাচ্চা দেখেও বলতে পারবে যে এটা কী গাছ, তাই না? যেখানে এটা একটা সাধারণ টগর গাছ, এটা তো একটা বাচ্চাও মানে দেখে চিনতে পারবে যে হ্যাঁ এটা একটা টগর গাছ। সেখানে উনি কী কারণে জিজ্ঞেস করেছেন আর ওনার এক্সপ্রেশন, কথাবার্তা সমস্ত দেখে বোঝা যাচ্ছে, বা বা অন্য কেউ দেখলেও এটা বলতে পারবে যে হ্যাঁ উনি অন্য কোনো কিছুর জন্য হয়তো এখানে এসেছিলেন। বা যাই হোক, আমি ওনার ফেস রিভিল করিনি, জাস্ট ভিডিওটা এইভাবেই করেছি আর কিছুই না। তবুও সাবধান সতর্ক থাকা ভীষণ প্রয়োজন। আজকালকার দিনে চারিদিকে যা ঘটছে সেদিক থেকে দেখতে গেলে সব কিছুতেই এখন সতর্ক সাবধান দুটোই প্রয়োজন। তাতে যদি সন্দেহ করতে হয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের জন্য, নিজের ঠিক থাকার জন্য সন্দেহ হলেও তার জন্য সতর্ক থাকা প্রয়োজন, তাই না? ভিডিওটা আজ আমি এত অবধি রাখলাম। আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে দেখো, তোমরা যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ডের রাস্তা, পাকড়া বাস স্ট্যান্ড। আর এই যে বাঁদিকের রাস্তাটা এটা হচ্ছে গিয়ে স্টেশন যাওয়ার রাস্তা। তোমরা যদি কেউ এই নার্সারিতে আসতে চাও বা কেউ গাছ কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এছাড়া যা যা ঠিকানা আছে বা ফোন নাম্বার আছে আমি তোমাদের সেই কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। আজকের মতো এইটুকুই আমার ভ্লগ আমি শেষ করলাম। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।